আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স মেন্টস। এখন আমি তোমাদেরকে দেখাবো চ্যাপ্টার 17। দেখো, এখানে তিনটা ম্যাথ দেওয়া আছে। এখান থেকে তোমাকে আমি যদি এইটা দেখাই, এই দুইটা তুমি এমনিতেই পারবা। মানে এইটা যেভাবে করা হয়েছে সেম ভাবে এই দুইটা করা হয়েছে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ডান। চ্যাপ্টার 17 দেখো, এখানে কি দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে। দেওয়া আছে কি বলতো, আই এন সমান সমান ইন্টিগ্রেশন π/4 0 10x মাথায় কত বলতো n dx। দেখো, এখানে তোমাকে একটা সূত্র জানতে হবে, লগের সূত্র। লগ সূচকের একটা সূত্র আছে যে এ এম ডট বা ইন্টু এ এন যদি থাকে, যদি গুণন থাকে তাহলে যোগ হবে। তাহলে কি হবে, এ এম প্লাস এন। দেখো, সেম ভাবে আমি এখানে কি করতে পারি, আই এন এখানে লিখে নিলাম, ইন্টিগ্রেশন π/4 এখানে কত 0 10 n-2 কমা 10x এখানে কত দেব 2 দেব dx। দেখো, আমি যদি এটাকে সলভিং করি তাহলে কত হবে, এটা হবে। দেখো কেমনে হয়, দেখো এখানে কি আছে, ডট আছে। ডট থাকলে কি হবে, যোগ হবে। দেখো, তাহলে যদি যোগ হয় তাহলে কি হয়, 10n-2। দেখো এখানে ডট আছে, তাহলে কি হবে, প্লাস হবে, +2। কাটাকাটি করলে কি হবে, জাস্ট n হবে। তাহলে আমরা অবশ্যই কি লিখতে পাই, এটা সমান সমান এটা লিখতে পাই। এখন আমরা কি জানি বলতো, এখানে যে টেন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়, সেক স্কোয়ার থিটা -1। এতটুকু সমান সমান কি লিখবো, সেক স্কোয়ার থিটা -1। দেখো, থিটার জায়গায় কি আছে, এখানে এক্স আছে, এক্স ডিএক্স। 10n-2 এক্স। দেখো, এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে, এই সংখ্যার সাথে এটা গুণন হবে, আবার এই সংখ্যার সাথেই -1 ডিএক্স গুণন হবে। চলো গুণনটা করে নিই তাহলে। ইন্টিগ্রেশন π/4 0 10x n-2 ডট sec স্কোয়ার এক্স, এখানে কি আছে, ডিএক্স আছে। ডিএক্সটাও কি হবে, এখানে চলে আসবে। দেখো, এখন আমি এই সংখ্যা এটার সাথে গুণন দেব, তাহলে এখানে কি আছে, মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন π/4 এখানে কত হবে, 0 হবে, 10x n-2 dx হবে। দেখো, আমরা কি লিখতে পাই, যে sec স্কোয়ার x dx, এখানে কি আছে, ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx করলে কি হয় বলতো, 10x হয়, 10x হয়। দেখো, আবার যদি তুমি করো d/dx, 10x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হয়, sec স্কোয়ার x হয়। দেখো, d/dx মানে কি বলতো, ডিফারেন্সিয়েশন। এমন ভাবে লেখা যায় যে d10x d10x। দেখো, তাহলে আমি কি লিখতে পাই, এই বেসিকটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, 0 10x n-2 কি লিখবো বলতো, d10x। দেখো কেমনে হলো, এখানে বুঝিয়েছি।
আর এতটুক সমান সমান আমি কি লিখতে পাই, এতটুক সমান সমান আমি লিখতে পাই আই এন মাইনাস টু। দেখো এটা কেমনে আসলো, এটা থেকে এটা। দেখো এখানে আরেকটা বেসিক বুঝতে হবে, এখানে শুধু বেসিকের খেলা, শুধু বেসিক আর বেসিক। তোমার বেসিক যদি মজবুত না হয় তাহলে এইগুলো আমি তুমি পাবা না, তোমাকে বেসিক স্ট্রং করতে হবে। আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি এমন ভাবে প্র্যাকটিস করলে তোমার বেসিকটা স্ট্রং হবে। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে, আই এন সমান সমান কি, আই এন সমান সমান ইন্টিগ্রেশন পাই বাই 4, এখানে হবে 0 10x n dx। আই এন থাকলে এমন হয়, এখানে কি আছে n মাইনাস 2 আছে, তাহলে এখানে কি হবে আই এন মাইনাস 2। দেখো বাই বাই কত 4 অথবা 0, আচ্ছা যাই হোক বাই 4 দেওয়া আছে 4, এখানে হবে 0। তাহলে কি হয় এখানে 10x n মাইনাস 2 dx। এখানে কি আই এন মানে এতটুকু, যদি এখানে n মাইনাস 2 হয় এখানে কি হবে আই এন মাইনাস 2। যদি 3 হতো তাহলে কেমন হতো, এখানে হতো 3, এখানে কত হতো 3 হতো। যদি 4 নিতাম এখানে হতো 4, এখানে হতো 4। দেখো আশা করি তুমি এই বেসিকটা বুঝতে পারছো। এখন আরেকটা বেসিক তোমাকে বুঝতে হবে। দেখো এখানে এটা কি বলতো ডি, এটা কি বলতো এতটুক এক্স, কি পেলাম এখানে dx। আবার দেখো এতটুক সমান সমান কি বলতো, এতটুক সমান সমান দেখো এখানে একটা সূত্র ইন্টিগ্রেশন x n dx। দেখো এটা হলো x, এটা হলো d, এটা হলো x, এটা কি বলতো x। দেখো এটা কি এই যে n মাইনাস 2, মনে মনে কি n। আশা করি তুমি এই বেসিকটাও বুঝতে পেরেছো। দেখো তাহলে আমি কি লিখতে পাই, এটার সূত্র হলো কি বলতো x n প্লাস 1 বাই n প্লাস 1। দেখো তাহলে আমি কি লিখতে পাই, এতটুক সমান সমান আমি এই সূত্র প্রয়োগ করতে পাই। দেখো যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হবে, আর এদিক কি আসছিল, এদিক ছিল আই এন, আই এন। দেখো আই এন, দেখো এটাকে যদি আমি করি তাহলে কি হবে এক্স, এক্স বলতে কি এখানে 10x, 10x n মাইনাস 2, n মাইনাস 2 প্লাস 1, এখানে তাহলে কি মনে মনে 1 প্লাস 1, নিচে কত হবে n মাইনাস 2 প্লাস কত হবে 1 হবে। দেখো n প্লাস 1, দেখো তাহলে এখানে কি হবে, কি আছে এখানে n মাইনাস 2 আছে, দেখো n মাইনাস 2 প্লাস কত 1 হবে। দেখো দেখো এখন আমরা কি লিখতে পাই মাইনাস আই এন মাইনাস 2, মাইনাস আই এন মাইনাস 2, এখানে একটা দাগ দেবা। দেখো এখানে কি আছে আই এন আছে, আর দেখো এখানে যে আমরা ইন্টিগ্রেশন করলাম এখানে মানগুলা বসিয়ে দিবা, পাই বাই 4 0। দেখো তাহলে এখানে আই এন আছে, মাইনাস আই এন মাইনাস 2 এদিক নিয়ে আসবো, তাহলে হবে আই এন, এখানে কি হবে প্লাস হবে আই এন মাইনাস 2 হবে। দেখো আর এখান থেকে যদি ইকুয়েশন করি তাহলে কি হবে, এখানে হবে মাইনাস 2, এখানে কি আছে প্লাস 1, কাটাকাটি করলে এখানে কি হবে বলতো মাইনাস 1 হবে, আর এখানে কাটাকাটি করলে কি হবে মাইনাস 1 হবে। তাহলে উপরে কি হবে 10 n মাইনাস 1, নিচে কত হবে n মাইনাস 1। দেখো আর এখানে যে ঘাতগুলা কি ছিল, দেখো পাই বাই 4 এখানে কত 0, পাই বাই 4 এখানে কত 0 হবে। দেখো যেখানে x আছে এখানে একটা x ছিল, যেখানে x আছে সেখানে পাই বাই 4 বসিয়ে দাও, এই সংখ্যাটা আমি এদিক নিয়ে আসবো। দেখো এখানে একটা ইকুয়েশন দিবা আই এন প্লাস আই এন
-2। দেখো তাহলে এই সংখ্যা যদি এদিক নিয়ে আসি তাহলে কি 1/n-1 লেখা যায়। আর এখানে কি করা যায় বলো তো, 10 x এর জায়গায় কি লিখবা, x এর জায়গায় লিখবা π/4, উপরে কি হবে n-1 হবে। নিচে কি, আচ্ছা নিচে কোনো কিছুই থাকলো না, কারণ এই সংখ্যাকে আমি এখানে নিয়ে এসেছি। মাইনাস কি হবে বলতো, এক্স এর জায়গায় যদি শূন্য বসিয়ে দাও সম্পূর্ণ রাশি শূন্য হবে, শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। দেখো এখন কি হয়, আচ্ছা এখানে একটা বেসিক বুঝো যে 10 π/4 মানে কত, 45 ডিগ্রি। 10 45 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে কত হবে 1 হবে। এর মাথায় কি আছে n-1, n-1। দেখো দেখো তাহলে কত হবে, 10 π/4 মানে কত 1, n-1 হবে। দেখো 1 এর মাথায় যদি 100 হয় তাহলে কত হবে 1 হবে। দেখো এখানে 1 n-1, তাহলে এর মান কত 1। দেখো এগুলার মান কত হবে 1 হবে। 1 এর সাথে যদি এটা গুণন দেই তাহলে কত হবে 1 n-1, তাহলে কত হবে এখানে 1 হবে। দেখো কেন হবে, তোমাকে আমি বলছিলাম যে এটার মান কত বলতো, এটার মান 10 45 ডিগ্রি মান কত 1, n-1 যদি বসিয়ে দেই তাহলে এটা মান কত হবে 1 হবে। তাহলে এই 1টাই দিয়েছি। দেখো এদিকের মান কত in প্লাস in-2 সমান সমান কত পেলাম বলো তো, এতটুকু পেলাম। দেখো এই অ্যান্সারটা আমরা পেয়েছি, এতটুকু আমরা পেলাম। অ্যান্সার একটা ডান, একটা অ্যান্সার ডান। দেখো যদি আমাদের এক্সামে আসে এটা কত আসবে বলো তো, 10 নম্বরের জন্য আসবে। এতটুকু করে দিলে তুমি কত পাবা বলো তো, 5 পাবা। যদি তুমি এতটুকু নাও পাও, এতটুকু করে দিলেও হবে, কত পাবা বলো তো 5 পাবা। এখন আমি তোমাদেরকে দেখাবো, দেখো এতটুকু দেখাবো, অর্থাৎ i5 এর মান নির্ণয় করব। দেখো এটা আমি তোমাদেরকে প্রমাণ দেখাইলাম। এখন দেখো এইটা অর্থাৎ i5 নির্ণয় করব। আর এখানে কি দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে, দেওয়া আছে in প্লাস in-2 সমান সমান 1/n-1। দেখো এখানে কত দেওয়া আছে 5 দেওয়া আছে। এখানে 5 কি বলতো, বেজোড়। দেখো একটা বেসিক জানতে হবে, যদি বেজোড় থাকে তাহলে সর্বোচ্চ মান এখানে কত 5, 5 এর যে নিম্ন কত 3, এর যে নিম্ন 1। যদি জোড় হতো তাহলে, জোড় যদি থাকতো তাহলে কত হতো 8 হতো, এরপর কত 6 হতো, 4 হতো, 2 হতো। সর্বোচ্চ হলো 8, সর্বনিম্ন 2। দেখো সর্বোচ্চ এখানে কত 5, এরপর 3, এরপর 1। দেখো যেহেতু এখানে বেজোড় রয়েছে, বেজোড় নিয়ে কথা বলবো। দেখো আমি যদি 5 নেই, এরপর নিব 3, এরপর 1। এখন আমি 5 নেব, যদি এখানে আমি বসিয়ে দেই 5 প্লাস in, দেখো n-2 মানে কত, 5 থেকে 2 গেলে কত হবে 3 হবে, সমান সমান 1/n-1। n বলতে কি 5 থেকে 1 গেলে কত হবে 4 হবে। এটা দাও এক নং ইকুয়েশন। এখন আমি কি নিব বলো তো, আচ্ছা এটা 5 এর জন্য, এখন আমি কি নিব 3 এর জন্য। দেখো 5 এর জন্য নিলেও কি হয় 3 পাওয়া যায়। এখন 3 এর জন্য নিব, তাহলে এখানে কি হবে i3 হবে। এখানে দেখো এখানে কত 3 থেকে 2 বাদ দিবা, তাহলে কত 1 হবে, সমান সমান 1 দেখো n-1, 3 থেকে 1 বাদ দিবা তাহলে কত হবে 2 হবে। দাও 2 নং ইকুয়েশন। এখন দেখো আমরা 1 নির্ণয় করব। 1 যদি নির্ণয় করি কেমনে নির্ণয় করব, দেখো আমাদের যে উদ্দীপক, উদ্দীপকে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা আমরা উদ্দীপক থেকে নিব, আমরা উদ্দীপক থেকে নিব। দেখো এখন আমরা কি নেব বলতো, এই 1 অর্থাৎ কি i1। i1টা কেমনে নেব,
যে উদ্দীপক থেকে নিব আমরা। উদ্দীপক কি দেওয়া আছে দেখো, আই এন সমান সমান ইন্টিগ্রেশন পাই বাই 4 0 10 n 10 n x dx। তাহলে এখন আমি কি নিব, আই এন এর জায়গায় হবে 1, সেম ভাবে পাই বাই 4 0 10, এখানে কত হবে, এন এর জায়গায় হবে 1 x dx হবে দেখুন পাই বাই 4 0। দেখো ইন্টিগ্রেশন 10x dx কে করলে কত হয়, ইন্টিগ্রেশন 10x dx কে করলে কত হয় বলো তো, লন sec x। দেখো ইন্টিগ্রেশন 10x dx কে করলে কি হয়, লন sec x হয়, লন sec x হয়। দেখো এখানে কি ছিল, পাওয়ারটা পাই বাই 4 0, এখানে তাহলে কি হতো পাই বাই 4, এখানে কত 0, তাহলে এখানে কি বসবে পাই বাই 4, এখানে কত বসবে 0 বসবে। সেম ভাবে এখানে যদি আমি করি তাহলে কি বসানো যায়, লন sec x পাই বাই 4, এখানে কত হবে 0 হবে। দেখো এখানে এই x এর জায়গায় পাই বাই 4, x এর জায়গায় 0 বসিয়ে দেব। দেখো ইন্টিগ্রেশন, আচ্ছা তাহলে আমাদের এটা তুলে দিতে হবে যেহেতু আমি মান বসিয়েছি। তাহলে কত হবে, লন sec x এর জায়গায় পাই বাই 4। দেখো এখানে কত হবে, x এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে এদিকে কত হবে, লন sec 0। দেখো sec 0 ডিগ্রি মানে কত 1। দেখো তাহলে এখানে কি আছে 1 হবে, তাহলে এখানে 1 হবে, তাহলে আমি কি লিখতে পাই, 1 লিখতে পাই, লন 1। আর লন 1, লন 1 এর মান কত 0, তাহলে এখানে আমি কি বসাতে পাই, 0 বসাতে পাই। দেখো দেখো আমি তোমাকে যেভাবে এখানে দেখাইলাম সেম ভাবে একটু খাতায় নোট করে লিখবা যেন তোমার মনে থাকে। কি দেওয়া আছে sec, দেখো এখানে কি দেওয়া আছে sec পাই বাই 4, sec 45 ডিগ্রি মান হলো √2। এখানে তাহলে কি লিখবো √2, আর এদিকে কি আছে আই এন, তাহলে কি লিখবো আই এন লন √2, আর এদিকে কি আছে 0 আছে, লিখবো না। দেখো আই 1 এর মান কত পেলা, এত পেলা, এটা দাও 3 নং ইকুয়েশন। দেখো এখানে আমি কি পেলাম, I1 সমান সমান এত পেলাম, এখানে বসিয়ে দিব। এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ডান। দেখো 2 নং হতে পাই, 2 নং হতে কত পাই, I3 প্লাস I1। আচ্ছা I1 এর মান কত, এত বসিয়ে দেব, যে লন √2, এদিকে কত আছে হাফ আছে, হাফ আছে। দেখো এখান থেকে যদি I3 মান নির্ণয় করি, I3 তাহলে কত হবে, এখানে কত হবে হাফ, এটা কি মাইনাস হবে, লন √2। দেখো এই I3 মান যদি আমি এখন এখানে বসিয়ে দিই, 1 নং-এ বসিয়ে দিই, তাহলে কত হবে 1 নং হতে, 1 নং-এ কি আছে I5 আছে প্লাস I3 আছে সমান সমান 1/4 আছে। এখানে কি আছে I5 আছে, I5 প্লাস এখানে কি I3 আছে, I3 মান হলে তো হাফ মাইনাস লন √2। দেখো এতটুকু আমরা পেলাম, আর এখানে কি আছে 1/4 আছে।
দেখো এখান থেকে আমি i5 নির্ণয় করব, কারণ এখানে আমাদের i5 নির্ণয় করতে হবে। i5 নির্ণয় করি, তাহলে কত হবে, এখানে কত আছে 1/4 আছে, মাইনাস এই সংখ্যা এদিকে আসি কি হবে, মাইনাস হবে। এখানে কি আছে, প্লাস হবে, মাইনাস মাইনাস, এখানে কি আছে, মাইনাস আছে, হবে কি প্লাস লন √2। i5 সমান সমান 1/4 মাইনাস হাফ প্লাস লন √2। আচ্ছা, এতটুক রেখে দিলেও হবে অ্যান্সার। আবার যদি তোমার ইচ্ছা হয় যে এখানে লসাগু করবা, তাও হবে। i5 এখানে লসাগু করলে কত হবে, -1/4, এখানে হবে প্লাস লন √2। দেখো এমন ভাবে রেখে দিলেও অ্যান্সার হবে। এটা এটাও অ্যান্সার হবে। দেখো তোমার ইচ্ছা, এতটুকু দিলেও অ্যান্সার হবে, আবার লসাগু করে দিলেও অ্যান্সার হবে। দেখো তোমাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স বুঝাইলাম, কোনো জায়গায় সমস্যা হইলে আমাকে বলবো, আমি বুঝিয়ে দেব। এরপর যে 2 এবং 3 নং আছে ওইগুলা প্র্যাকটিস করো, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলো, আমি সলভিং দেখিয়ে দিব।